আমি কোনো একটি কাজ কি করতে পারবো, আমি কাজটা করতে কি সক্ষম, অথবা আমি কাজটা করতে সক্ষম ছিলাম, অথবা আমি কাজটা করতে কি সক্ষম হইব। এই ধরনের কথা যখন বলবো আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো। তার জন্য তোমাকে এই সেন্টেন্সটি ফলো করতে হবে। আই এম এবল টু ডু, আমি করতে পারবো। বর্তমানে আমি কাজটা কি করতে পারবো। আই এম এবল টু গো, আমি যেতে পারবো। আই এম এবল টু ইট, আমি খেতে পারবো। এখানে যে কাজটা করতে পারবে তাকে শুরুতে বলবো। ওকে, তার সাথে দেখবো এম ইজ আর থেকে কে হয়। আই এম এবল টু, আমি করতে পারবো। আই এম এবল টু ডু, আমি করতে পারবো। ইউ আর এবল টু ডু, তুমি করতে পারবে। কামাল ইজ এবল টু ডু, কামাল করতে পারবে। এভাবে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, এম ইজ আর এদের যে কোনো একজনকে এখানে ইউজ করবো। ওকে, আর সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে, সব কিছু একই থাকবে, শুধু এখানে তোমাকে চেঞ্জ করতে হবে যে কাজটা করতে পারবে। উই আর এবল টু ডু, আমরা কাজটা করতে পারবো। দে আর এবল টু ডু, তারা কাজটা করতে পারবে। খুব সহজ কিন্তু। এখন যদি বলি যে আমি কাজটা করতে কি সক্ষম ছিলাম, সেই ক্ষেত্রে এখানে শুধু তুমি এম এর পরিবর্তে যদি ওয়াজ বলতে পারো তাহলেই হবে। আই ওয়াজ এবল টু ডু, আমি কাজটা করতে কি সক্ষম ছিলাম। আই ওয়াজ এবল টু গো, আমি যেতে কি সক্ষম ছিলাম। আই ওয়াজ এবল টু ইট, আমি খেতে কি সক্ষম ছিলাম। অতীতে কোনো একটি কাজ করতে কি আমি সক্ষম ছিলাম, সেই ক্ষেত্রে বলবো কি আই ওয়াজ। বর্তমানে আছি আই এম, আই এম এবল টু ডু, আমি করতে পারবো। আই ওয়াজ এবল টু ডু, আমি করতে কি পারতাম, অতীতে কি কাজটা করতে আমি সক্ষম ছিলাম। ওকে, এখন যদি বলি যে ভবিষ্যতে আমি কি কাজটা করতে সক্ষম হইব, সেই ক্ষেত্রে এখানে ওয়াজ এম এর পরিবর্তে বলবো উইল বি, তাহলে কিন্তু হয়ে যাবে আর সব ঠিক থাকবে। আই উইল বি এবল টু ডু, আমি করতে পারবো ভবিষ্যতে, মানে ভবিষ্যতে আমি কাজটা করতে কি সক্ষম হইব। আই উইল বি এবল টু গো, আমি যেতে কি ভবিষ্যতে সক্ষম হইব, মানে আমি ভবিষ্যতে কি কাজটা করতে পারবো। আই উইল বি এবল টু ইট, আমি ভবিষ্যতে খেতে কি সক্ষম হইব। খুব সহজ কিন্তু। আই এম এবল টু ডু, আমি করতে পারবো। আই ওয়াজ এবল টু ডু, আমি করতে কি সক্ষম ছিলাম অতীতে। আই উইল বি এবল টু ডু, আমি ভবিষ্যতে কি করতে পারবো। এরকম এভাবে যদি শিখতে পারি সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো। যদি না করি যে আমি কাজটা করতে কি পারবো না, সেই ক্ষেত্রে অ্যামিজার এদের শেষে বা এদের পাশে কি নট যুক্ত করে বলবো, তাহলেই হবে। আই এম নট ইজ নট আর নট, আই এম নট এবল টু ডু, আমি করতে পারবো না। আই ওয়াজ নট এবল টু ডু, আমি কি অতীতে করতে কি সক্ষম ছিলাম না। আই উইল নট বি এবল টু ডু, আমি ভবিষ্যতে কাজটা করতে কি সক্ষম হইব না। খুব সহজ কিন্তু। এখানে ওয়াজ, এখানে হতে পারে ওয়াজ অথবা ওয়ার। সাবজেক্ট অনুযায়ী এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আই ওয়াজ, হি ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, এরকম। তারপর আর সবকিছু ঠিক রাখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, আর এখানে সবার সাথে উইল বি। আই উইল বি, হি উইল বি, কামাল উইল বি, সবার সাথে কি উইল বি। যদি না করি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে এখানে শুধু নট যুক্ত করে বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, খুব ইজি কিন্তু। যদি এভাবে শিখতে পারি সবাই ইংলিশটা কিন্তু বলতে পারবো। যদি প্রশ্ন করি যে আমি কি কাজটা করতে পারবো, আমি কি যেতে পারবো, আমি কি খেতে পারবো, সেই ক্ষেত্রে অ্যামিজারকে শুরুতে বলবো, তাহলে হবে। এমটাকে কি করব, সামনে নিয়ে যাব। এম আই, এম আই এবল টু ডু, আমি কি করতে পারবো, প্রশ্ন হয়ে গেছে। ওকে, এম আই এবল টু গো, আমি কি যেতে পারবো। এম আই এবল টু ইট, আমি কি খেতে পারবো। খুব সহজ কিন্তু। যদি এখানে প্রশ্ন করতে চাই যে আমি কি কাজটা করতে অতীতে সক্ষম ছিলাম, সেই ক্ষেত্রে ওয়াজটাকে কি করব, সামনে নিয়ে আসবো, ওয়ারটাকে কি শুরুতে বলবো, তাহলে হবে ওয়াজ আই, ওয়াজ আই এবল টু ডু, আমি কি করতে সক্ষম ছিলাম। ওয়াজ আই এবল টু গো, আমি কি যেতে সক্ষম ছিলাম। খুব সহজ কিন্তু, খুব ইজিলি কিন্তু বলতে পারবো। ওকে, যদি এখানে প্রশ্ন করতে চাই উইলটাকে শুধু সামনে নিয়ে আসবো, তাহলে হবে। উইলটাকে শুধু সামনে নিয়ে আসবো। উইল আই বি এবল টু ডু, আমি কি ভবিষ্যতে করতে সক্ষম হইব। উইল আই বি এবল টু গো, আমি কি ভবিষ্যতে যেতে সক্ষম হইব। এভাবে যদি শিখতে পারি, এই সেন্টেন্সগুলো যদি ফলো করতে পারি, আমি মনে করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো।
ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।